नमस्कार बंधुरा पाम्पी किचेने सबाइके नमस्कार बोलছি। আর আজকে একদম নিরামিষ রান্না করব, পনির দিয়ে আলু দিয়ে রান্না করব। পনির আমি নিজে বানাইছি আর পাপিতা ভাজবো। আর গানের আওয়াজ যদি পাতি পারো, তার সামনে যাচ্ছে মন্দির, তামিল মন্দিরে সকালের থেকে গান শুরু হয়েছে। এরকম যতদিন পুজো না হবে, আগুনে না হাঁটা হবে, ততদিন এরকমই গান চলবে। তা গান হলেও কোনো অসুবিধা করে না জানো। তা চলো রান্না করি এবং প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার ভিডিও দেখবা, আর একটা সাবস্ক্রাইব করবা আর লাইক করে দেবা। আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা। তো চলো রান্না করি। আবার মন্দিরে দল উঠাতে যেতে হবে, তো তাড়াতাড়ি সকাল করে আইসি রান্না করতে। রান্না করে তারপরে বেরোবো। কাটিয়ে নিচ্ছি। আর এই হচ্ছে পনির। এই পনির আমি নিজে বানাইছি হাতে করে। আমি বড় বড় করে পিস করেছি। বাড়ি গরু আছে তো কোনো অসুবিধা নাই, যখন মনে হবে তখনই পনির বানাবো। পনির আর যতদিন গরু ঘরে দুধ দোয়ানি হবে, ততদিন আর পনির কেনা লাগবে না। আমি পনিরের সাইজ করে কেটে নিছি। আর একটা দেব। কড়াই বসাই নিচ্ছি। সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আলুটা ভাজা করে নিই। হলুদ, লবণ, আলু ভাজা হয়ে গেছে। আলু একদম সুন্দর লাল লাল করে ভেজে দিচ্ছি। এবারটা আমি পনিরটা ভেজে নেব। পনিরটা বেশি ভাজবো না, বেশি ভাজলে শক্ত হয়ে যায়। পানি ভাজা হয়ে গেছে। তেজপাতা, কটা জিরা, আলুগুলো আবার দিয়ে দিচ্ছি। আর একটু কষাই নিয়ে জল ঢেলে দেবো। জল দিয়ে দিচ্ছি। এবারটা মশলা বাটার পালা। লবণ, এবারে মশলাটা বেটে নিই। জিরা আর লঙ্কা আমি একসাথে বেটে নিচ্ছি। তরকারি তেলে করে দেব। তেল দিচ্ছি, সরষের তেল, লঙ্কা, যে মশলাটা বাটিছি সেই মশলাটা আমি তেলের পরে দিয়ে দেবো। ঢেলে দিচ্ছি।
কালকে আমি হচ্ছে আদা রান্না করছিলাম, তোমাদের আমি দেখাইছিলাম যে আদা আমি রেখে দিয়েছিলাম। সে আদা ঘরে রাখলে তো নষ্ট হয়ে যাবে, তো আমি সকালে আবার কুচাই যে ভাজা করতেছি। দিয়ে দিচ্ছি তরকারিতে। চলে গেছে। পানিরগুলো একটু বড় বড় রাখছি, কেন একদম ছোট ছোট পানিরে হয় না, তাই একটু বড় বড় রাখেছি। নিজের বাড়ি তো যে সাইজই বানাই। আমি নামাই নিচ্ছি। সরষের তেল দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা আর জিরা তেলে করে দিয়ে দিচ্ছি। আমি পাপিতা দিয়ে দিচ্ছি। হলুদ, লবণ, ফটাফট সিদ্ধ হয়ে যাবে। এটাই সিদ্ধ হয়ে আসছে। সিদ্ধ হয়ে গেছে, গলে গেছে। ভাজা হয়ে গেছে। পাপিতা ভাজাটা কত সুন্দর লাল লাল করে হয়েছে। এরকম করে লাল লাল করে পাপিতা ভাজা করবা, তাহলে দেখো খেতে অনেক সুন্দর লাগবে। তা নামাই নিচ্ছি। দেখাতে হবে। অনেক সুন্দর হয়েছে পাপিতা ভাজা। পাপিতা ভাজা একটু তেল বেশি দিতে হয়, আর আমি তো শস্য দিইনি, শস্য ঘরে রয়েছে, তাড়াহুড়ো করে দল উঠাতে যেতে হবে। দল হচ্ছে লটারি টানার মতন হয়েছে। আমার 3 নম্বর দল পড়িছে, 3 নম্বর পড়িছে আমার। এই 10টার সময় যেতে হবে জল উঠাতে। আর সকালবেলা তোমাদের রান্না দেখায়ে তারপরে আবার যাবো দল উঠাতে। ওইখান থেকে আসবো আবার রাত্রি 8টার সময় পড়িছে। তো এই খাওয়া দাওয়া করে আবার গায়ে ধোয়াতে হবে, গায়ে ধোয়াবো। তা পুরো ব্যস্তই রান্না করছি। তা ঘরে সর্ষে রয়েছে, আমি আর দূরই যাইনি সর্ষে আনতে। তা তোমরা শস্য দিয়ে দিও। আমি জিরা দিছি আর হচ্ছে শুকনো লঙ্কা দিছি, তা অনেক সুন্দর লাগতেছে। আর এরকম লাল লাল করে ভাজা নিলেই অনেক ভালো লাগে। হয়ে গেছে, এবারে একটু পানিরটা খাইয়ে দেখতেছি। অনেকের পানির
শক্ত হয়ে যায়, কিন্তু আমার পানির তোমরা দেখলেই বুঝতে পারবা কীরকম নরম, কত সুন্দর পানির হয়েছে। এই দেখো, বানাইয়ে যে পানির যে ছানা কাটো যে জলটা ওই জলের ভিতরে রেখে দেবা, তাহলে পানির নরম থাকবে। আর পানির একদম কড়া করে ভাজলে একদম চামড়ার মতন চিট হয়ে যায়। নিজে পানির বানাইছি আর কি বলবো। তো তোমরাও এরকম করে রান্না করো, অনেক সুন্দরই হয়েছে পানির। আমার চিংকি, এই দেখো চিংকিরে দিচ্ছি আর আমি খাচ্ছি। ও ছোটো না, ওর খিদে লেগে গেছে, দৌড়চ্ছে, তা ওরে সাইডে দিচ্ছি, ও খাচ্ছে আর আমিও খাচ্ছি। তা বন্ধুরা, রান্নাবান্না তো তোমরা তো দেখলে, পুরো ব্যস্তই রান্না করছি। তো অবশ্যই এটা সাবস্ক্রাইব করবা, লাইক করে দেবা, আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই কিন্তু আমার ভিডিওটা দেখবা আর আমার ভিডিওটা শেয়ার করে দেবা। আজকের ভিডিও এই পর্যন্ত, নমস্কার।